আমাদের জানা বিষয়গুলোর মধ্যে অনেক অজানা কিছু লুকিয়ে থাকে। সেরকমই আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে বা অতীত জায়গাগুলোতে আমরা লক্ষ্য করলে অনেক কিছুই দেখতে পাই। সেই রকমই একটা গাছ, এই পাতাটা দেখতে পাচ্ছি, এই গাছটা হচ্ছে কচু গাছ। এই কচু গাছগুলো সাধারণত বিভিন্ন জায়গাতে আমরা দেখে থাকি। এই গাছগুলো একটা বৈজ্ঞানিক নাম আছে, কালোসিয়া স্কেলেন্টা। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। কালোসিয়া শব্দের অর্থ হচ্ছে কচু, আর স্কেলেন্টা শব্দের অর্থ হচ্ছে খাওয়ার উপযোগী। এই কচু গাছগুলো সাধারণত মান কচু পরিবারের সদস্য। এই গাছগুলো সাধারণত আমাদের দেশে প্রায় 4000 বছর আগে থেকে চাষ হয়ে আসছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার এই গাছগুলোতে দেখা যায়। বাংলাদেশ, ভারত, মায়ানমার, ইন্দোনেশিয়া, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় হাওয়াই ও ফিজি দ্বীপগুলোতে এই গাছগুলো এখনো দেখা যায়। তখনকার সময়ের নাবিকেরা দক্ষিণ পূর্ব এশিয়াতে যখন তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল, এই গাছগুলো, এই কচু গাছগুলো তারা সংরক্ষণ করে নিয়ে যে, এদের গুরুত্ব জানার পর সেগুলো নিয়ে যে তারা তাদের দেশে সংরক্ষণ করে রেখে দিয়েছে আজ পর্যন্ত। আমেরিকা, আফ্রিকাতেও এই গাছগুলো, এই কচু গাছগুলো দেখা যায়। বিভিন্ন সময়ে স্প্যানিশ, পর্তুগিজরা আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে যখন ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, ঠিক সেই মুহূর্তেই এই গাছগুলো তারা তাদের দেশে নিয়ে যে আজও সংরক্ষণ করে। এই প্রচুর যে গাছগুলো, সেটা হচ্ছে প্রায় আমাদের দেশে থেকে শুরু করে বিশ্বের 40টা দেশে বাণিজ্যিক আকারে চাষাবাদ করা হচ্ছে। এই কচুগুলোর ডাটাগুলো যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে একটা কালো কচু, এটা ডাটাটা হচ্ছে কালো, আবার কোনোটা বেগুনি থাকে, আবার আমরা কিছু লক্ষ্য করলে দেখতে পাবো ডাটাটা সাদা হয়। এই পাতাটা, বিশেষ করে এই পাতাটা যেটা আমরা দেখছি, এই পাতাটা হচ্ছে হার্ট আকৃতি, হার্টের মতো। মানুষের শরীরে যে হার্ট আছে, ঠিক সেই হার্টের মতোই আকৃতি, হার্ট শেপ আছে। আবার এটাকে আমরা এলিফ্যান্ট ইয়ারও বলতে পারি। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছি এটা হাতির কানের মতো, অনেক সুন্দর, সবুজ। এই গাছগুলোতে একটা উপাদান আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এগুলো কিন্তু খাওয়া হয় শাক হিসাবে, ভর্তা করে, বিভিন্নভাবে কিন্তু এই কচুর শাকগুলো আমরা খেয়ে থাকি। তো ক্যালসিয়াম অক্সালেট যেই পদার্থটা আছে, এটার জন্য কিন্তু কালো কচুতে মুখ চুলকায়। আমাদের খাওয়ার সময় এই কচুটা মুখ চুলকায়, অনেক ক্ষেত্রে হাতও কিন্তু চুলকায়। তো খাওয়ার প্রক্রিয়া করার সময় এগুলোতে লেবু বা তেঁতুল মিক্স করে খেলে এই ক্যালসিয়াম অক্সালেট যে পদার্থটা, সেটা হচ্ছে নষ্ট হয়। এই কচুগুলো সাধারণত নিচের দিকে কন্দর তৈরি হয়। এই কন্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কন্দগুলো কিন্তু আমরা রান্না করে খেতে পারি। এই কন্দগুলো বিশেষ করে আদার মতো হয়, আদার মতোই আকৃতি, দেখতে ঠিক আদার মতোই লাগে। আর এই কচুর ভিতরে আঁশ যুক্ত আছে। এটা ভাঙলে দেখা যাবে যে আঁশ আছে এর মধ্যে। এটার মধ্যে চিকন চিকন আঁশগুলো আছে। বিশেষ করে এগুলোই সাধারণত মুখ চুলকিয়ে থাকে বা অনেক সময় ঠোঁট ফুলে যায়, এগুলো আমরা লক্ষ্য করি। এই কচুগুলো সাধারণত
আমরা বলতে পারি নির্ভেজাল একটা খাবার। এতে কোনো সার বা বিষ প্রয়োগ করা হয় না। এগুলো প্রচুর পরিমাণে আয়রন আছে, ক্যালসিয়াম আছে। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যাদের কিডনিতে পাথর আছে, এই যে আমি প্রথমেই বলেছি যে বিষয়টা, যে ক্যালসিয়াম অক্সালেট নামে একটা উপাদান আছে, এই ক্যালসিয়াম অক্সালেটটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে অক্সালেট অ্যাসিডে পরিণত হয়। এই অ্যাসিডটা পাথরে রূপান্তর হতে পারে। তো সেক্ষেত্রে কিডনি যাদের রোগ আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে খেতে হবে। আসলে প্রকৃতিতে এই উপাদানগুলো যুগের পর যুগ, কালের পর কাল বিস্তার লাভ করতে থাকে। এই উপাদানগুলো, এই গাছগুলো কখনোই থেমে থাকে না, কিন্তু আমাদের মানুষের জীবনের গল্প বলতে বলতে একসময় শেষ হয়ে যায়। এই পৃথিবীতে আমাদের অনেক কিছু শেখার আছে, কখনোই শেখার যেন শেষ থাকে না।